चलो 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 फूल 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 चलो 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 फूल 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 के तुलबे फूल के तुलबे हेलो एवरीवन गुड मर्निंग আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবার বুঝতেই পারছেন যে আমি সকাল সকাল কোথায় এসেছি। কালকে রাতের বেলা বাড়ি এসেছি আর সকালবেলা উঠেই আমার পিছু লেগে গেছে এই সেই পুচকি। এই পুচকিটাকে আপনারা সবাই দেখেছেন আমার ভিডিওগুলোতে। এই পুচকিটা হচ্ছে আমার ভাস্তার মেয়ে। এই এতটা বোঝে, এতটা সব কিছুতে দুষ্টুমি করে যে এর সঙ্গে কেউ পেরে ওঠে না। এবার আমাদের অনেকদিন পর দেখতে পেয়েছে আর কিছুতেই ছাড়তে চায় না, সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ছাদে গেছি, পিছে পিছে ছাদেও চলে গেছে, ওর সঙ্গে কেউ পেরে ওঠে না। এবার চলুন দেখুন আমার ড্রাগন গাছগুলি, যে ড্রাগনগুলো পেকে আছে সেটা তুলে নেওয়া যাক। আর 3টে ড্রাগন এত সুন্দর কালার হয়েছে, এই গাছটায় অনেকগুলো ফল দেওয়া হয়ে গেল, তবু শেষ হয়নি। আর এর সঙ্গে সঙ্গে এখন যে নতুন গাছগুলো রয়েছে সেগুলোতেও অনেক ফুল এসে গেছে। আমাদের গাছের এই ড্রাগনগুলো একটু বেশি মিষ্টি, মানে বলতে চাইছি বাজারে যে ড্রাগনগুলো পাওয়া যায় তার থেকে বেশি মিষ্টি। খেতে খুব ভালো লাগে, কিন্তু বাজারে কেনাটা খেতে একটুও ভালো লাগে না। বাড়ির সবাই এই অপেক্ষায় বসে থাকে ড্রাগনগুলো কবে পাকবে আর কবে বাড়িতে খাওয়া হবে, কারণ কেনাটা কেউই খেতে চায় না। চলুন একসঙ্গে এবার ছাদটা ঘুরে দেখি কোন গাছে কটা ড্রাগনের ফুল এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার তার পাশে যে গাছটা লাগিয়েছিলাম এটাতে হয়েছে 2টো, এর ফুলটাও ফুটে গেছে আর ফলও ধরে গেছে। আর এই যে পাকা বুড়ি ছুটে ছুটে শুধু ছাদের ধারে যায়। এবার দেখুন কি সুন্দর, আবার এটাতেও ফল চলে এসছে। আবার ওই পেছন দিকে রয়েছে আরও ড্রাগন গাছ, সেই ড্রাগন গাছও ফুল এসছে। আমাদের ছাদের গাছগুলো দেখে মনে হবে যেন আমাদেরকে ছেড়ে খুব কষ্টে আছে, কিন্তু বাড়ির লোকেরা যে ওদের অত যত্ন করে তারপরেও তাদের আমাদের জন্যই মন খারাপ করে। এই গাছগুলো দেখলে ঠিক তেমনটাই মনে হয়। এবার একটুখানি চারিদিকটা ঘুরিয়ে দেখাই। আমার আপেল গাছটাও কত সুন্দর হয়ে গেছে। এবার নিচে এসে দেখি আমার ভাগ্নির ছেলে আর আমার হেল্পিং হ্যান্ড দুজনে বসে খুব গল্প করছে, আর তারই মাঝে আমাদের শোয়ার জন্য খাওয়ার রেডি। তাকে ডিম খাওয়াতে গিয়ে কী যে মারামারি করতে হচ্ছে, তার মা পেরে উঠছে না। অবশেষে সেই আমার ঘাড়েই দায়িত্ব এসে পড়লো, ওকে খাওয়াতে হবে। আর ওকে খাওয়ানো ওর মার থেকে বেশি ভালো আমি পারি। আর এদিকে শুরু হয়ে গেছে তার দুষ্টুমি, ভরপুর দুষ্টুমি। আমার বিছানার চাদর তুলে সেখানে বিস্কুটের গুঁড়ো ফেলছে, তার কি আনন্দ। সব কিছু শেষে সবাই আমরা তৈরি হয়ে গেছি। হ্যাঁ, এবার কাউকে বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। এটা আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টি বলতে পারেন, আবার অন্নপ্রাশনও বলতে পারেন, যেহেতু দুটো সেম ডেতে। এবার সেখানে না গেলেই না। এদিকে সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে, আমাদের বাহনও চলে এসছে। এবার আমরা সবাই তাহলে চলুন একসঙ্গে রওনা দিই। এদিকে আমার ছোটো জায়ের মনে যে হাসি, তার সঙ্গে আমার এক বৌদি ছিল। এই দুজন সারা রাস্তায় কী যে খুনসুটি আর কী যে হাসাহাসি করছে। অনেক দিন পর যেন মনে হচ্ছে একসঙ্গে বেরিয়ে মনটা ভালো হয়ে গেছে। তারপর চলে এলাম মিষ্টির দোকানে, কি কি মিষ্টি নেব সেটাই ভাবছিলাম। তার মধ্যে সব কিছু নেওয়া হয়ে গেছে, আবারও চললাম সেই পথে। এবার এই পথটা কিন্তু অনেকটা লম্বা, তা সবটা তো আমি দেখাইনি, কিছু কিছু দেখানোর চেষ্টা করেছি। আর পিছনে রয়েছে আমাদের আরেকটি বাহন, আমি দেখানোর চেষ্টা করছি জুম করে। আপনাদের কতটা দেখাতে পারছি তা ঠিক আমি বলতে পারছি না। তবে আমাদের একসঙ্গে আমরা 3টে টোটো করেছিলাম, এই সেই পথ, এটা দিয়েই যাচ্ছিলাম। আর দেখতে কী যে ভালো লাগছিল, চারিদিকে সবুজে সবুজ। তার সঙ্গে এই যে পিছনে দেখছেন একটা ভ্যান আসছে, পিকআপ ভ্যান, এগুলো হচ্ছে মাছের গাড়ি। ওইদিকে এত পুকুর রয়েছে, ওইদিকে লোকজনের এত মাছ চাষ করে। মাছ চাষ করা তাদের এখন জীবিকা হয়ে গেছে, আর এই মাছ চাষ করে প্রচুর লাভও হচ্ছে, যার কারণে এদিকে প্রচুর বড় বড় পুকুর রয়েছে, পুকুরের মধ্যে প্রচুর মাছ। আর যখন মাছ ধরে দেখার মতো, আমি আপনাদের সেই দৃশ্যগুলো হয়তো দেখাতে পারছি না আজকে, যেহেতু আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি, সেখানে তো আর তা দেখাতে পারছি না। তবে আমি চেষ্টা করব যে তার আশেপাশের যে পুকুরগুলো রয়েছে, যে দেখুন একটা দেখা যাচ্ছে দূরে, এটা একটু ছোট, কিন্তু এর থেকেও অনেক বড় বড় পুকুর রয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, কতটা দেখাতে পারবো বুঝতে পারি। দেখুন আমার বাঁ সাইডে দেখা যাচ্ছে বড় একটা পুকুর, তো
তো এইভাবে আমি চেষ্টা করেছি, যেহেতু রাস্তার ধারটা সম্পূর্ণ দেখাতে পারিনি। এই যে আমাদের পিছনে আরও দুটো টোটো চলে এসেছে, কারণ আমরা গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, আমি ওখানে গিয়ে এতটা ব্যস্ত হয়ে যাব ভাবতে পারিনি। ওখানে পৌঁছে সারাদিন ছিলাম, সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি, তারপরও আমি কোনো ভিডিও করতে পারিনি, শুধুমাত্র ব্যস্ততার কারণে। কারণ ওরা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করেছিল যে আমরা দুজন যাব, আমি আর আমার চায়ের কথা বলছি, আর ওদের পুরোটা আমাদের ম্যানেজ করে দিতে হবে। চারিদিকে সবুজ ধান ক্ষেত দেখতে কার না ভালো লাগে। এটা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে। আর তারপরে সন্ধ্যাবেলা ফেরার সময় এই চাঁদ আর জলের মধ্যে যে একটা সুন্দর দৃশ্য উঠেছিল, সেটার একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তবে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই নয়। আমরা যখন ফিরছিলাম, ঠিক আসার সময় কয়েকজন লোক মাতাল অবস্থায় একদম আমাদের টোটোতে ধাক্কা মারে, যার কারণে সেখানে একটুখানি প্রবলেম শুরু হয়। চারিদিকে লোকজন এসে পরিস্থিতি সামাল দেয়, কারণ লোকগুলো এতটাই বাজে এবং এতটাই নোংরা ছিল যে ওদের সঙ্গে আমরা পেরে উঠছিলাম না। তারপর স্থানীয় লোকের সহযোগিতায় উচিত শাস্তি দিতে পেরেছি। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।